গতকাল তেল নেওয়ার সময় জানতে পারিনি, আজকে সকালে জানতে পেরেছি যে 131 মানে 131 টাকা প্রাইস হচ্ছে। আগে ছিল 124 টাকা, 124 টাকা ছিল। তো তেলের দাম বাড়লে আমরা তো উবার পাঠাও চালাই, রাইড শেয়ার করি, যেহেতু আমাদের উপর একটা চাপ আসে। তো আমরা একটু বেশি ভাড়া যদি কারোর কাছে চাই, আমাদেরকে সেটা মানে কনজাস করে দেয় না। যাই হোক, আমরা একটু প্রেশারে আছি। আর তাছাড়া হচ্ছে গিয়ে আসলে 6 মাস হয় নাই যে তেলের দাম কমছে, আবার 6 মাস পরেই তেলের দাম বাড়ছে। ব্যাপারটা আসলে মানে কেউ বিশ্বাস করার মতো না। তাদের মন যা চাচ্ছে তারা তাই করতেছে। 6 টাকা যদি 40 পয়সা আপনি কমে থাকে, তাহলে আমরা ওখানে কিনছি 124 টাকা, এখন হচ্ছে গিয়া 131 টাকা। এখানে তাহলে 6 টাকা আবার বাড়ছে। আমাদের যারা রাইড পাঠাও, উবার পাঠাও চালায়, তাদের উপরে একটা প্রেশার আসবে। তারা আমরা এমনি ভাড়া চাইলে আমাদের কম দেয়। তাছাড়া আবার তেলের দাম বাড়ছে, আমরা যদি ভাড়াটা বেশি চাইতে যাই, তাহলে আমাদেরকে তারা নিবে না। এই হচ্ছে অবস্থা। অনেক কথা বলে বা যাত্রীর সাথে অনেক টকিং করে আমাদের ভাড়া নিতে হয়। যাত্রী যাবে ওই যে কম বেশি করে, মানে তাদের মন যেটা যাবে তার সেটাই যেতে হবে, এই আর কি। আসলে তেলের দামটা যে বাড়ছে, এই ব্যাপারটা কিন্তু হঠাৎ, আমরা কিন্তু আগে জানি না যে বাড়বে। আগে তো জানাচ্ছ, আমরা পারলে জানতে পারতাম। এটা কিন্তু হঠাৎ বাড়ছে, এই ব্যাপারে আর কিছু বলতে পারবো না, যে জানি বাড়ছে। ডেফিনেটলি সিন্ডিকেট ছাড়া তো ব্যবসা চলে না ভাই। বাংলাদেশে আপনাদের বলি, আমরা উবার ভাড়াও চালাই, সেটা একটা সিন্ডিকেটে চলে এসেছে। আমরা রাস্তায় বেরোলে কার যাত্রী যে পাবো সেটাও শিওর না, যে এটাও সিন্ডিকেটের মাধ্যমে চলে। বাংলাদেশ পুরো সিন্ডিকেটের মাধ্যমে। যেহেতু আমরা তেল একটা পেট্রোল পাম্প না, একই সিরিয়ালে আপনি দেখবেন 10টা আছে, কোথাও 3টা আছে, কোথাও 1টা আছে। তাদের কিছু করার নাই, তারা তেলের রেট যেটা পায় সরকার দেয়, সেটাই তারা আমাদেরকে দিতে বাধ্য থাকবে, এই আর কি। আমরা নিতে বাধ্য থাকবো। এটা আসলে সরকারের ব্যাপার, তো আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় আর কি। আমরা যে মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য কষ্টকর হয়ে যায়।